মানুষের ভাগ্য কি কেবল অর্থ দিয়ে কেনা যায়, নাকি সততার অদৃশ্য কোনো সুতোয় তা বাধা থাকে? কখনো কখনো রাজপথের ধুলোমাখা এক কিশোরের সততা খোদ ন্যায়বিচারের আসনের গাম্ভীর্যকেও হার মানিয়ে দেয়। অভাব যেখানে নিত্যসঙ্গী, সেখানে হাজার টাকার হাতছানিকে তুচ্ছ জ্ঞান করা কোনো অলৌকিক ঘটনা নয়, বরং এক দৃঢ় চরিত্রের প্রতিফলন। আজকের গল্পটি এমন এক কিশোরের, যার ছেঁড়া পকেটে টাকা না থাকলেও হৃদয় ছিল পাহাড় সমসততা। পরিস্থিতির নির্মম পরিহাসে যাকে চোরের কাঠগড়ায় গাড়াতে হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তার সেই সততাই তাকে পৌঁছে দেয় সাফল্যের এমন এক শিখরে যা অনেকের কাছেই স্বপ্ন। চলুন শুনি আকাশ আর জাস্টিস জামান সাহেবের সেই অবিশ্বাস্য সত্য ঘটনা। আমি কিছু করিনি, আমি বেকসুর, দয়া করে আমার ছেলেকে নিয়ে যাবেন না। ও নির্দোষ স্যার, আমার ছেলে কোনো ভুল করতে পারে না। সরসালে নাটক করিস না, প্রমাণ আদালতে দিস। ও তো সাহায্য করছিল। পুলিশের ভ্যানের দরজা বন্ধ হলো, লোহার হাতকড়ার ঝনঝনানি প্রতিধ্বনিত হল, এবং রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক অভাবী টোকাই শুধু তাকিয়েই রইল। সকাল ৮টা বাজে। চট্টগ্রামের জাজ কোর্টের বাইরে কর্মব্যস্ততা শুরু হয়ে গেছে। আইনজীবী, পুলিশ এবং মামলা লড়তে আসা মানুষের ভিড় লেগে আছে। জাস্টিস কামরুল জামান, 52 বছর বয়সী প্রবীণ বিচারক, নিজের গাড়ি থেকে নামলেন। কালো কোট, সাদা ব্যান্ড এবং মুখে গাম্ভীর্য। 25 বছরের অভিজ্ঞতা ছিল ওনার। হাজার হাজার মামলা শুনেছেন, শত শত রায় দিয়েছেন। কিন্তু আজকের সকালটা কিছুটা আলাদা হতে চলেছিল। বিচারক সাহেব আদালতের সিঁড়ির দিকে এগিয়ে গেলেন। ওনার হাতে ফাইল ছিল, মাথায় আজকের মামলাগুলোর তালিকা। কিন্তু তখনই ওনার পকেট থেকে মানিব্যাগটি পিছলে নিচে পড়ে গেল। একটা হালকা শব্দ হলো, কিন্তু ভিড় আর শোরগোলের মধ্যে বিচারক সাহেব শুনতে পেলেন না। তিনি এগিয়ে যেতে থাকলেন। মানিব্যাগটি মাটিতে পড়েছিল। বাদামি রঙের চামড়ার ওয়ালেট, বেশ ভারী। তখনই 14 বছরের একটি ছেলে সেখান দিয়ে যাচ্ছিল। ছেঁড়া জামা কাপড়, নোংরা জুতো, মুখে ধুলো, হাতে একটি প্লাস্টিকের ট্রে যাতে চায়ের ফ্লাস্ক আর কিছু গ্লাস ছিল। তার নাম ছিল আকাশ। আকাশ আদালতের বাইরে চা বিক্রি করত, প্রতিদিন সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। 1 কাপ চা 5 টাকা। সারাদিনে বড়জোর 150-200 টাকা আয় করত সে। আকাশের নজর মানিব্যাগের ওপর পড়ল। সে থামল, নিচু হয়ে সেটি তুলল। সে চারদিকে তাকালো, কেউ খেয়াল করেনি। আকাশ মানিব্যাগটি খুলল। ভেতরে 10,000 টাকার নোটের বান্ডিল, জাতীয় পরিচয়পত্র, ক্রেডিট কার্ড। আকাশের হাত কেঁপে উঠল। 10,000 টাকা! সে জীবনে কখনো একসাথে এত টাকা দেখেনি। ওর মা অসুস্থ ছিল, ওষুধের জন্য টাকা দরকার ছিল, ঘরের ভাড়া বাকি ছিল, ছোট বোনের স্কুলের বেতন দেওয়া হয়নি। 10,000 টাকা দিয়ে সবকিছু হতে পারত। কিন্তু আকাশ পরিচয়পত্র দেখল, তাতে জাস্টিস কামরুল জামান লেখা ছিল। বিচারক সাহেবের মানিব্যাগ। আকাশ ভাবল। তারপর ওর মায়ের কথা মনে পড়ল। বিপদ যতই আসুক, অন্য কারো হক নিবি না, সততার সাথে বাঁচবি, আল্লাহ সব দেখেন। আকাশ মানিব্যাগটি বন্ধ করল। চায়ের ফ্লাস্ক ওখানেই রেখে বিচারকের দিকে দৌড়াল। জাস্টিস জামান নিজের চেম্বারে পৌঁছে গেছেন। ফাইল খুলতে যাবেন ঠিক তখনই, স্যার, স্যার থামুন! পেছন থেকে একটি চিৎকার শোনা গেল। একটি অভাবী ছেলে হাঁপাতে হাঁপাতে দৌড়ে আসছিল। নিরাপত্তারক্ষী ওকে আটকাতে চাইল। আরে থাম, কোথায় যাচ্ছিস? কিন্তু আকাশ চিৎকার করে বলল, স্যার, আপনার মানিব্যাগ পড়ে গিয়েছিল। বিচারক সাহেব পকেটে হাত দিলেন। মানিব্যাগ ছিল না। তিনি অবাক হলেন। আকাশ কাছে এলো এবং হাঁপাতে হাঁপাতে সেটি বিচারক সাহেবের হাতে দিল। স্যার, এটা বাইরে আপনার পড়ে গিয়েছিল। বিচারক সাহেব সেটি নিলেন, খুললেন। ভেতরে সবকিছু আগের মতোই ছিল। 10,000 টাকার পুরো বান্ডিল, সব কার্ড। বিচারক সাহেব অবাক হয়ে গেলেন। তিনি আকাশকে পা থেকে মাথা পর্যন্ত দেখলেন। ছেঁড়া জামা, নোংরা হাত, অত্যন্ত দরিদ্র। তুমি এটা কোথায় পেলে? তিনি জিজ্ঞেস করলেন। স্যার, সিঁড়িতে। আপনি চলে গিয়েছিলেন, ওটা ওখানেই পড়েছিল। বিচারক সাহেব আবার ব্যাগটি চেক করলেন। একটি একটি করে নোট গুনলেন। পুরো 10,000 টাকাই ছিল। তুমি ব্যাগ খুলেছিলে? আকাশ মাথা নিচু করল। জি স্যার। ওটা কার জানার জন্য? আর তুমি টাকাগুলো দেখেছিলে? জি স্যার। এত টাকা দেখে তোমার লোভ হয়নি? আকাশ সরলতার সাথে জবাব দিল। স্যার, টাকা তো দেখেছ, কিন্তু ওগুলো তো আপনার, তাই না? অন্যের জিনিস আমি নিই না। আমার মা শিখিয়েছেন, অন্যের হক নষ্ট করিস না। বিচারক সাহেবের চোখে বিস্ময়। এত গরিব বাচ্চা, এত সৎ! তিনি ওনার জীবনে হাজার হাজার মানুষ দেখেছেন। ধনী মানুষ যারা সামান্য টাকার জন্য মিথ্যে বলে, শিক্ষিত মানুষ যারা অন্যদের ঠকায়, প্রভাবশালী মানুষ যারা দুর্বলদের লুণ্ঠন করে। কিন্তু আজ এক অভাবী বাচ্চা 1 টাকাও না ছুঁয়ে 10,000 টাকা ফেরত দিয়ে দিল।
এমন মানুষ এখন আর কোথায় পাওয়া যায় তিনি ভাবলেন। বিকেলে বাড়ি যাওয়ার সময়ও বিচারক সাহেবের মনে আকাশের ছবি ছিল। তিনি ঠিক করলেন কাল ওই বাচ্চাটিকে খুঁজবেন, তাকে সাহায্য করবেন, তাকে পড়াশোনা করাবেন। কিন্তু পরের দিনই এমন কিছু ঘটল যা বিচারক সাহেবের আসন নড়িয়ে দিল। সকাল 10টা, এজলাস কক্ষ নম্বর 5। জাস্টিস কামরুল জামান নিজের চেয়ারে বসেছিলেন। তখনই দুজন পুলিশ সদস্য একটি ছেলেকে টেনে হিঁচড়ে নিয়ে এলো। ছেলেটি কাঁদছিল আর চিৎকার করছিল, আমি চুরি করিনি, আমি করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। বিচারক সাহেব চোখ তুললেন এবং নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালেন। ওই ছেলেটি আকাশ ছিল, কালকের সেই বিনয়ী ও সৎ আকাশ। বিচারক সাহেবের চোখ বড় বড় হয়ে গেল। এ তো সেই বাচ্চাটা ওনার মুখ দিয়ে বেরিয়ে এলো। আকাশ বিচারক সাহেবকে দেখল, ওর চোখে জল ছিল। স্যার, স্যার, আমি কিছু করিনি, আমাকে মিথ্যে ভাসানো হচ্ছে। আপনি তো আমাকে চেনেন স্যার, কাল আমি আপনার মানিব্যাগ ফেরত দিয়েছি। আমি যদি চোর হতাম তবে ওটা কেন ফেরত দিতাম? বিচারক সাহেবের কাছে আকাশের কথা যৌক্তিক মনে হলো। তিনি পুলিশ পরিদর্শককে বললেন, আমার এই মামলায় কিছু একটা অস্বাভাবিক লাগছে, তদন্ত নিখুঁত মনে হচ্ছে না। আমি চাই এই মামলার পুনরায় তদন্ত হোক। আসাদ চৌধুরী, একজন ৪৫ বছর বয়সী স্থূলকায় ধনী লোক, সামনে এগিয়ে এলেন। কিন্তু হুজুর, টাকা তো ওর ঘর থেকেই পাওয়া গেছে, এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? বিচারক সাহেব উনার দিকে তীক্ষ্ণ নজরে তাকালেন। মিস্টার আসাদ, আদালতে আমি ফয়সালা করব, আপনি নন। পুলিশকে পুনরায় তদন্ত করতে হবে। বিচারক সাহেবের আদেশে ইন্সপেক্টর সালাম এবং তার দল পুনরায় তদন্ত শুরু করলেন। এবার তারা আসাদ চৌধুরীর বাড়িতে গেলেন। পুরো ঘর তল্লাশি করলেন, প্রতিটি কক্ষ যাচাই করলেন। তারপর বাড়ির সকল সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু হলো। প্রথমে আসাদ সাহেবের স্ত্রীকে জিজ্ঞেস করলেন, ম্যাডাম, আপনি কবে দেখলেন যে টাকা নেই? 3 দিন আগে। আমার স্বামী আলমারি খুলতেই দেখেন টাকা উধাও। আর ওই দিন বাড়িতে কে কে ছিল? আমি, আমার স্বামী আর আমার ছেলে আরিয়ান। ইন্সপেক্টর নোট করলেন। তারপর তিনি গৃহকর্মীদের জিজ্ঞেস করলেন। গাড়ি চালক, বাবুর্চি, মালি সবাই একই কথা বলল, আকাশ খুব ভালো ছেলে, সে কখনো এমন কাজ করতে পারে না। তারপর ইন্সপেক্টর আসাদ সাহেবের 15 বছরের ছেলে আরিয়ানকে ডাকলেন। আরিয়ান আধুনিক পোশাক পরে এলো, তার চোখে মুখে আতঙ্ক ছিল। তোমার নাম আরিয়ান চৌধুরী, তুমি কবে জানতে পারলে টাকা নেই? যখন বাবা বললেন। আর ওই দিন তুমি কোথায় ছিলে? আমি তো বাড়িতেই ছিলাম। ইন্সপেক্টর আরিয়ানের চোখের দিকে তাকালেন। ছেলেটি বেশ খাবড়ে ছিল। তুমি সম্প্রতি দামি কিছু কিনেছ? আরিয়ানের মুখ ফ্যাকাশে হয়ে গেল। না না, মিথ্যা বলো না, আমরা জানি তুমি একটা স্পোর্টস বাইক কিনেছ। আরিয়ান একেবারে থতমত খেয়ে গেল। ওটা তো। ইন্সপেক্টর চাপ প্রয়োগ করলেন। কত দিয়ে বাইক কিনেছ? টাকা কে দিয়েছে? তোমার কাছে এত টাকা কোত্থেকে এলো? আরিয়ানের হাত কাঁপতে লাগল। আমি সত্যি বলো, নয়তো তোমাকেও থানায় নিয়ে যাব। তখনই আরিয়ান কান্নায় ভেঙে পড়ল। আমি নিয়েছিলাম টাকাগুলো। সে ডুকরে কাঁদতে লাগল। পুরো ড্রয়িং রুমে পিন পতন নীরবতা নেমে এলো। আসাদ চৌধুরীর মুখ বিস্ময়ে হাঁ হয়ে গেল। আরিয়ান পুরো ঘটনা খুলে বলল, আমার একটু দামি বাইক পছন্দ হয়েছিল, ৯৫,০০০ টাকা দাম ছিল। আমি বাবার কাছে চেয়েছিলাম, কিন্তু বাবা রাজি হননি, বললেন বয়স না হলে দেবেন না। তাই আমি আলমারি থেকে টাকা সরিয়ে নিয়েছিলাম, অগ্রিম টাকা দিয়ে বাইক নিয়ে আসি আর বন্ধুর গ্যারেজে লুকিয়ে রাখি। কিন্তু 2 দিন পর যখন বাবা জানতে পারলেন টাকা নেই, তখন আমার খুব ভয় লাগতে শুরু করলো। আমি ভাবলাম আমার ওপর যদি সন্দেহ হয়, তাই আমি ওই কালো ব্যাগটা নিলাম, যাতে বাকি টাকা ছিল, আর আকাশের ঝুপড়ি ঘরে গিয়ে লুকিয়ে রেখে এলাম। আমার মনে হয়েছিল বাবার সন্দেহ আকাশের ওপর যাবে আর আমি পার পেয়ে যাব। আসাদ চৌধুরীর পায়ের তলা থেকে মাটি সরে গেল। তিনি নিজের ছেলেকে একটা চড় মারলেন। তুই এমন জঘন্য কাজ করলি, একটা নির্দোষ ছেলেকে বিপদে ফেললি। আরিয়ান কাঁদতে থাকল। ইন্সপেক্টর আসাদ সাহেবকে বললেন, এবার বুঝলেন তো আসল অপরাধী কে ছিল? পরের দিন আবার আদালত বসল। এবার ইন্সপেক্টর পুরো প্রতিবেদন বিচারক সাহেবের সামনে পেশ করলেন। বিচারক সাহেব সব শুনলেন, তারপর ক্ষোভে হাতুড়ি পেটালেন। আকাশকে অবিলম্বে খালাস করা হচ্ছে। এই ছেলের ওপর কোনো দোষ নেই। পুরো এজলাসে করতালির শব্দ শোনা গেল। আকাশের চোখের জল থামছিল না। এই ছিল মুক্তির আনন্দ।
তারপর বিচারক সাহেব আসাদ চৌধুরীর দিকে তাকালেন। মিস্টার আসাদ, আপনি একটি নির্দোষ শিশুকে কোনো প্রমাণ ছাড়াই চোর অপবাদ দিয়েছেন, তার চরিত্রে কালি ছিটিয়েছেন, তাকে হাজত খাটিয়েছেন। আমি আপনাকে নির্দেশ দিচ্ছি, আকাশকে মানহানির ক্ষতিপূরণ বাবদ 50,000 টাকা প্রদান করবেন এবং নিজের ছেলের আচরণের পরিবর্তন আনবেন। আসাদ চৌধুরীর মাথা লজ্জায় নিচু হয়ে গেল। আকাশ বিচারক সাহেবের কাছে এলো এবং হাত জোড় করে বলল, ধন্যবাদ স্যার, আপনি আমার ওপর বিশ্বাস রেখেছেন, নয়তো আজ আমার জীবন শেষ হয়ে যেত। বিচারক সাহেব আকাশের মাথায় হাত রাখলেন। বাবা, তোমার মতো সৎ ছেলে এই যুগে পাওয়া ভার, তোমাকে সাহায্য করা আমার দায়িত্ব ছিল। আদালত থেকে বেরোনোর সময় আকাশের মন খুব হালকা ছিল। প্রথমবারের মতো ওর চোখে মুখে ছিল সত্যিকারের বিজয়ের হাসি। আসাদ চৌধুরী লজ্জিত হয়ে 50,000 টাকার চেক আকাশের হাতে দিলেন। ক্ষমা করে দাও বাবা, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আমার নিজের ছেলের ওপর নয়, বরং তোমার মতো সৎ মানুষের ওপর ভরসা করা উচিত ছিল। আকাশ চেকটি নিল। ওর চোখে এখনও সেই অমলিন সারল্য। আঙ্কেল, আমি কিছু মনে করিনি, সত্য তো প্রকাশ পেয়েই গেল, শুধু এখন আরিয়ান ভাইকে সঠিক পথে ফিরিয়ে আনবেন, এটাই চাওয়া। আসাদ সাহেবের চোখ ভিজে এলো। এত বড় অন্যায়ের শিকার হওয়ার পরও এই ছেলেটি ঘৃণা নয়, বরং সহমর্মিতা দেখাচ্ছে। ওই সন্ধ্যায় জাস্টিস কামরুল জামান আকাশকে ওনার চেম্বারে ডাকলেন। আকাশ দ্বিধাভরে ভেতরে প্রবেশ করল। বসো বাবা, বিচারক সাহেব স্নেহের সুরে বললেন। আকাশ মাথা নিচু করে চেয়ারে বসল। তিনি জিজ্ঞেস করলেন, আকাশ, তোমার পরিবারে কে কে আছে? স্যার, আমার মা, ছোট বোন আর আমি। বাবা 5 বছর আগে এক দুর্ঘটনায় মারা গেছেন। তোমার মা কি করেন? মা মানুষের বাড়িতে কাজ করেন, তিনি খুব অসুস্থ, টিবি হয়েছে ওনার। আর তুমি পড়াশোনা করো? আকাশের চেহারা মলিন হয়ে গেল। স্যার, আমি 8ম শ্রেণী পর্যন্ত পড়েছিলাম, তারপর অভাবের কারণে আর সম্ভব হয়নি। এখন চা বিক্রি করি আর মানুষের বাড়িতে 5 ফরমাস খাটি। বিচারক সাহেবের হৃদয়ে খুব বিঁধল। এত মেধাবী, এত নীতিবান একটি কিশোরকে নিয়তি কোথায় এনে দাঁড় করিয়েছে। তিনি সিদ্ধান্ত নিলেন, আকাশ, এখন থেকে তোমার পড়াশোনা আবার শুরু হবে। আকাশ অবাক হয়ে তাকিয়ে রইল। স্যার, আমি তোমার পড়াশোনার সমস্ত খরচ দেব, তোমার বই, পোশাক, সব কিছু। তুমি পুনরায় স্কুলে ফিরবে, আর তোমার মায়ের উন্নত চিকিৎসার দায়িত্ব আমি নিলাম। আকাশের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। স্যার, আপনি আমার জন্য এত কিছু কেন করছেন? বিচারক সাহেব হেসে বললেন, কারণ বাবা, এই পৃথিবীতে এখন সৎ মানুষের বড্ড অভাব, আর যারা আছে তাদের হাত শক্ত করা আমাদের কাজ। তুমি 10,000 টাকা ফেরত দিয়েছ, বকশিস নিতে অস্বীকার করেছ, এবং অপবাদের পরও কাউকে গালি দাওনি। তোমার সততাই তোমার জীবনের শ্রেষ্ঠ পাথেয়। আকাশ কান্নায় ভেঙে পড়ল। ধন্যবাদ স্যার, আমি আপনাকে কখনো ছোট হতে দেব না। পরের সপ্তাহ থেকে আকাশের জীবন আমূল বদলে গেল। বিচারক সাহেব ওকে একটি নামী সরকারি স্কুলে 9ম শ্রেণীতে ভর্তি করিয়ে দিলেন। নতুন জামা, নতুন জুতো, নতুন বই, সবই জুটল তার। আকাশের মায়ের চিকিৎসাও শুরু হলো একটি আধুনিক সরকারি হাসপাতালে। বিচারক সাহেব সব তদারকি করলেন, আর সবচেয়ে বড় কথা, তিনি আকাশের পরিবারকে একটি ছোট মাথাগোজার ঠাঁই পেতে সাহায্য করলেন। এখন তারা আর বস্তিতে নয়, একটি আধা পাকা বাড়িতে বাস করে। আকাশ পড়াশোনায় ডুবে গেল। প্রতিটি পরীক্ষায় সে মেধার স্বাক্ষর রাখত। শিক্ষকরা ওর একাগ্রতার প্রশংসা করতেন। ঘটনাটি এখানেই শেষ নয়। 10 বছর পরের কথা। আকাশ এখন 24 বছরের এক তেজদীপ্ত যুবক। একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়েছিল সে। হাতে ছিল একটি সনদ, ব্যাচেলর অফ ল। আকাশ এখন আইনজীবী, আর আজ ছিল বিচারক কামরুল জামানের আদালতে তার পেশাগত জীবনের প্রথম দিন। এজলাস কক্ষে আকাশ কালো কোট পরে দাঁড়িয়েছিল, হাতে আইনি নথিপত্র, চোখে মুখে অফুরান্ত আত্মবিশ্বাস। বিচারক সাহেব ওকে দেখলেন। ওনার চোখে ছিল সার্থকতার জ্যোতি। মামলার কাজ শেষে আকাশ ওনার কাছে গেল। স্যার, আজ আমি এই অবস্থানে শুধু আপনার বদৌলতে। আপনি আমার ওপর আস্থা রেখেছিলেন, আমাকে ন্যায় বিচার দিয়েছেন, আমার জগৎ বদলে দিয়েছেন। বিচারক সাহেব আকাশের কাঁধে হাত রাখলেন। না বাবা, তুমি তোমার নিয়তি নিজেই গড়েছ। আমি শুধু তোমাকে একটা পথ দেখিয়েছিলাম, বাকি সব তোমার সততা আর নিরলস শ্রমের ফসল। আকাশ বিনয়ের সাথে বলল, স্যার, এখন আমি সেটাই করব যা আপনি আমার জন্য করেছিলেন। আমি বঞ্চিতদের জন্য, নির্দোষদের জন্য লড়াই করব। আমি সেই মাজলুমদের কণ্ঠস্বর হব যাদের আর্তনাদ কেউ শুনতে পায় না।
বিচারক সাহেবের চোখ ভিজে এলো। আমি তোমাকে নিয়ে গর্ববোধ করি আকাশ। আকাশের গল্পটি একটি অনন্য উদাহরণ। এক চা বিক্রেতা কিশোর আজ একজন সুযোগ্য আইনজীবী। তার মা এখন সুস্থ, বোন পড়াশোনা করছে এবং সে নিজে ন্যায়ের ঝান্ডা তুলে ধরেছে। আর এই অবিশ্বাস্য পরিবর্তন সম্ভব হয়েছে শুধুমাত্র অটল সততার কারণে। আকাশ একদিন 10,000 টাকা তুচ্ছ করে ফেরত দিয়েছিল, আর জীবন তাকে তার প্রতিদানে সম্মান, শিক্ষা এবং একটি মহৎ লক্ষ্য ফিরিয়ে দিল। আজকের শিক্ষা। বন্ধুরা, এই গল্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সততাই মানবজীবনের শ্রেষ্ঠ ভূষণ। আকাশ 10,000 টাকা নিজের মনে না করেই আজ সে সম্মানের আসনে অধিষ্ঠিত। সত্য সবসময় জয়ী হয়। আকাশ নির্দোষ ছিল এবং সত্য প্রকাশিত হয়েছে। দারিদ্র্য কখনো মানুষের আভিজাত্যকে ম্লান করতে পারে না। আকাশ অভাবী ছিল, কিন্তু তার মন ছিল আকাশের মতোই বিশাল। পারস্পরিক বিশ্বাস আর সঠিক সময়ে সুযোগ দেওয়া কতটা জরুরি তা বিচারক সাহেবের কাছ থেকে স্পষ্ট। নিরলস শ্রম আর সততা কখনো বৃথা যায় না। যদি এই গল্পটি আপনার হৃদয় জয় করে থাকে, তাহলে ভিডিওটি লাইক দিন এবং কমেন্ট বক্সে লিখুন, সততাই জীবনের শ্রেষ্ঠ সম্পদ। এই সত্য গল্পটি আপনার আপনজনদের সাথে শেয়ার করুন, যাতে সবাই জানতে পারে সততার মূল্য কখনো ফুরিয়ে যায় না। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শীঘ্রই ফিরে আসব নতুন কোনো অনুপ্রেরণামূলক কাহিনী নিয়ে। ততক্ষণ সৎ থাকুন, নির্ভীক হন। আল্লাহ হাফেজ।